বাবু গাড়ি আসছে। ঋতিকা মা, ছাড়ো আমার মেয়েকে। রাহুল, এক্ষুনি তো কোনো একটা বিপদ হয়ে যেত। ও তো রাস্তার ধারে চলে যাচ্ছিল। তুমি ওর গায়ে হাত দিয়েছো কেন? ছাড়ো ওকে। রাহুল, তুমি এভাবে কেন বলছো? ঋতিকা তো আমারও মেয়ে। তোমার মেয়ে? যখন তুমি ওকে ছেড়ে চলে গিয়েছিলে তখন কোথায় ছিল তোমার এই মাতৃস্নেহ? 2 বছর হয়ে গেছে, তুমি একবার ওর খোঁজ নেওয়ার চেষ্টা করেছো? ও আমার মেয়ে, একদম হাত দিবে না ওর গায়ে। তুমি তো ওর খেয়াল ঠিক মতো রাখতেই পারছো না। ফোনে কথা বলে যাচ্ছ, ও কি করছে না করছে সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছিল, ও তো রাস্তার ধারে চলে যাচ্ছিল। যদি কিছু একটা বিপদ হয়ে যেত তখন কি হতো? তোমার ওখানে চিন্তা করার কোনো দরকার নেই। এতদিন ওকে আমি সামলেছি। ওর বাবার দায়িত্ব পালন করার পাশাপাশি ওর মার দায়িত্বও পালন করেছি। রাহুল, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আমার মেয়েকে ছেড়ে কোনোদিনও যেতে চাইনি। আমি ওর সাথেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইনি ও তোমার সাথে থাকুক, তাই ওর কাস্টাডি আমি নিয়েছি। তুমি তো সবসময় তোমার বসের সাথে কাজে বিজি থাকো। ও যদি তোমার সাথে থাকতো, না তুমি ওর ঠিক মতন দেখাশোনা করতে, না ওকে ঠিক মতন খাওয়া দাওয়া করাতে, না ওর পড়াশোনার দিকে খেয়াল রাখতে। আর সেই কারণে ওকে আমি আমার কাছে রেখেছি। রাহুল, আমি জানি তুমি এতদিন ধরে ওর খেয়াল রেখেছো। আসলে তখন আমি টাকার লোভে আর প্রমোশনের আশাতে বসের সাথে ছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, থাকো না তুমি তোমার বসের সাথে। উনি তো তোমাকে সব দিয়েছেন, লাক্সারিয়াস লাইফ, লাক্সারিয়াস কার। আমার মেয়ের জন্য না আমি যথেষ্ট। ও বাই দ্য ওয়ে, তোমার বসকে দেখতে পাচ্ছি না, তোমার বস কোথায়? রাহুল, যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকেই ছেড়ে চলে গেছে। ওর এখন অফিসের অন্য আরেকজনের সাথে অ্যাফেয়ার চলছে। আমার প্রমোশন তো দূর, আমাকে জব থেকেই বের করে দিয়েছে। আর যেটুকুনি সেভিংস ছিল সেটাতেই এখন কোনো রকম চলে যাচ্ছে। নিজের স্বার্থের জন্য আমি আমার সাজানো সংসারটাকে পুরো শেষ করে দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার কাছে কি ছিল আর এখন কি নেই। একটা ভালো হাজবেন্ড, একটা বাচ্চা, ভালো শ্বশুর শাশুড়ি সবই ছিল আমার কাছে, কিন্তু আমার জেদ আর রুহানের প্রতি ভালোবাসা আমার থেকে আমার সবকিছু কেড়ে নেয়। আমার সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আমি যখনই এগুলো ভাবি না, আমার নিজের উপরে খুব রাগ হয়। থাক মেঘা, অনেক হয়েছে, এবার তুমি চুপ করো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের উপর তোমার কোনো অধিকার নেই। আর সত্যি যদি তুমি তোমার ভুলটা বুঝতে পারতে না, তাহলে এতদিনে তুমি একদিনের জন্য হলেও তোমার মেয়ের সাথে দেখা করতে আসতে। আচ্ছা, তোমার কি একবারের জন্য ইচ্ছা করেনি তোমার মেয়ের সাথে দেখা করতে? ও কেমন আছে ওর একবার খোঁজ নিয়ে দেখতে, যে একজন অন্য পুরুষের জন্য নিজের স্বামীকে ছেড়ে দিতে পারে। এখন নাকি তার মেয়ের জন্য দরদ উঠছে। হ্যাঁ,